হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আবার আজকে লাউ শাক দিয়ে কই মাছের তরকারি রান্না করেছি। খেতে অসাধারণ মজা। আমার এই রেসিপিটা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি কিন্তু রান্না শেখাচ্ছি না, আমি যা রান্না করছি তা দেখাচ্ছি। এই জন্য তোমরা আমার ভিডিওটা দেখো এবং এনজয় করো। চলো, লাউ শাকটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কই মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং আলু। কই মাছটাকে ভাজার জন্য আধা চামচ লবণ আর আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে কই মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। এক সাইডে রেখে দিব ভাজার জন্য। একটা কড়াই বসিয়ে দিব চুলায়। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, খুসনির সাহায্যে তেলটাকে ছড়িয়ে দিব। তাহলে মাছ ভাজাটা খুব সুন্দর হবে এবং উঠে যাবে, পুড়ে যাবে না এবং লেগে যাবে না। মাছগুলি তেলের মধ্যে দিয়ে নিলাম। এক এক করে সম্পূর্ণ মাছগুলি দিয়ে দিয়েছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দু পিঠ মাছই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজাগুলি তুলে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ তুলে নিয়েছি। এই কড়াইতে তরকারিটা বসিয়ে দিব। দিয়ে দিব পরিমাণে আর একটু তেল। যেহেতু শাক রান্না করব, শাকের পরিমাণে একটু তেলটা বেশি লাগে। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা নেড়ে চেলে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিবে 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। নুন হলুদ মরিচটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর আসে। পানিটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে ভেসে আসছে। এখন কেটে রাখা আলুটা দিয়ে দিব। প্রথম আমি আলুটা দিয়ে নিয়েছি। আলুটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন উপরে শাকগুলি দিয়ে দিব। লাউ শাক দিয়ে কিন্তু মজার একটা তরকারি হয়, খেতে কিন্তু অসাধারণ। লাউ শাকগুলি দিয়ে নিয়েছি। সম্পূর্ণ লাউ শাকটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, তাহলে লাউ শাকগুলি একদম অল্প হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। লাউ শাকটা কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে নিয়েছি। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। যেহেতু শাকের তরকারি, একটু পরিমাণ মতো ঝোলটা দিতে হবে। ঝোল দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে। এখন আমি ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট ঢেকে রান্না করেছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু লাউ শাক তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে স্বাদ এবং ফ্লেভার দুইটি আনবে, খেতে অসাধারণ লাগবে। আমি কিন্তু কোনো রকম আদা রসুন বাটা দিইনি। লাউ শাকের মধ্যে আদা রসুন বাটাটা দিলে লাউ শাকটা টক টক লাগবে, সেজন্য আদা রসুন দিইনি। জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলার মধ্যে
তরকারিটা বসিয়ে রাখছিলাম, এখন নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। শাক দিয়ে মাছ যারা পছন্দ করো এভাবে লাউ শাক দিয়েও রান্না করে খেতে পারো, খেলে কিন্তু খুবই মজা লাগবে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশা ভাগবত, ওখানেও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।